বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একদম ভিন্ন স্বাদের একদম নতুন একটা রেসিপি, যেটা হয়তো এর আগে অনেকেই ট্রাই করেননি। আর যদি ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখে আপনি চেষ্টা করুন। আর যারা ট্রাই করেছেন তারা দেখুন তো আমি আপনার মতো রান্না করেছি কিনা। আমি প্রথমে এজন্য নির্বাচন করেছি একদম মানে জালিটা হবে এতটা সফট, মানে কচি, যাতে ভিতরের বিচি আতি উতি সব খাওয়া যায়। মানে কোনো কিছু ফেলে দেওয়ার মতো না, শুধু ছোলা ছাড়া। আমি ছোলাটা ফেলে দিয়ে কীভাবে কেটেছি সেটা অবশ্যই আপনারা দেখেছেন, এবং এটা কাঁটা চামচের সাহায্যে একটু খুঁচিয়ে নিয়েছি, যাতে ভাজার সময় সব ধরনের মশলা আমার এই সবজি এই পিঠ থেকে ও পিঠ চলে যায় এবং খেতে যেন ভালো লাগে। আর আমি একটা প্যান গরম দিয়েছি, তার ভিতরে দিয়েছি তেল, তাতে দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়া। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিয়েছি তেলের সাথে। তারপর দিয়ে দিয়েছি খুঁচিয়ে রাখা সেই জালিটা দিয়ে আমি পিঠ করে ভেজেছি, একটু ঢেকে ঢেকে ভেজেছি, এজন্য জালিটা সফট হয়ে যায়। অনেকটা কুকড হয়ে গেছে আমার এই জালিটা। ইচ্ছে করলে আপনি এভাবে ভেজেও খেতে পারেন মজাদার এই জালিগুলো পোলাও বা গরম ভাতের সাথে। আমি সেম তেলে সবগুলো ভেজে নিয়েছি। প্রয়োজনে একটু হলুদ দিয়ে নিয়েছি, হলুদের গুঁড়া। এতে ভাজার সময় কালারটা সুন্দর আসবে। আর তেলে পর্যাপ্ত লবণ আছে, আমি আর লবণ ইউজ করিনি দ্বিতীয়বার। আমি এভাবে উল্টে পাল্টে সবগুলো ভেজে নিয়েছি এবং তুলে রেখে দিয়েছি সাইডে। আর আমি রান্না করছি ওই তেলেই। ওই তেলের ভিতর দিয়ে দিয়েছি একটা বড় রসুনের অর্ধেকটা কুচিয়ে। রসুনটা দিয়ে আমি 1-2 মিনিট সময় করেছি, যাতে স্মেলটা একটু সুন্দর আসে। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটা দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি একটু পানি। আমি রসুন দিয়েছি হাফ চামচ, আদা বাটা দিয়েছি হাফ চামচ, 1 কাপের অর্ধেক দিয়েছি পেঁয়াজ বাটা। এই মশলাগুলো দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ জিরা, হাফ চামচ আদা বাটা। আর মশলাটা যখন একদম কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দিয়েছি চিনাবাদাম আর সরষে। এইগুলো দিয়েও আমি আর একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আমার সেই ভেজে রাখা জালিগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিয়ে দিয়েছি পানি পরিমাণ মতো। আমার তো আগেই অলরেডি কুকড, সেজন্য পানিটা আমি কম ইউজ করেছি। আর আমি ঝোল এখানে খাবোই না, একদম মাখো মাখো একটা ঝোল হবে সেরকম। আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। আমি কাঁচামরিচটা কেটে দিইনি, আস্ত দিয়েছি। আপনি চাইলে ফেলে দিতে পারেন, কারণ আমি এখান থেকে জারিকে খাবো সেজন্য। আর সবার শেষে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। এভাবে একবারও ট্রাই করে দেখুন ফ্যামিলির সবার সাথে। আমার বিশ্বাস আপনি তো খাবেনই, আপনার ফ্যামিলির সবাই ফ্যান হয়ে যাবে আপনার এই রেসিপিটি। সবার কাছে একটাই অনুরোধ, যাওয়ার আগে অবশ্যই একটা লাইক, ফলো, সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটি, কারণ আপনার লাইক, ফলো, সাবস্ক্রাইব আমার জন্য অনুপ্রেরণা। একটুখানি এই অনুভূতিটা আমার প্রতি আপনারা রেখে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকবেন। আপনাদের পাশে থাকা অনুপ্রেরণা আমার খুবই দরকার। আমি তো খেতে খেতেই বিদায় নেব আজকে। আজ এই পর্যন্তই। আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। সে বিষয়ে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।